জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাণীপুর মেলার মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই বাণীপুর লোক উৎসব কমিটির অফিস ঘরে এক প্রেস মিট হবে। সেখানে উপস্থিত থাকবেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান তথা এই মেলা কমিটির সভাপতি নারায়ণ শাহ মহাশয়। তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই মেলা সম্পর্কে কিছু তথ্য। সকলের প্রিয় বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৩রা জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি ২০২৫। বাণীপুর লোক উৎসব বর্তমানে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মেলা। ৬ দশকের ঐতিহ্য বহন করে উৎসব আজ সাধারণ মানুষের উৎসবে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাজো সাজো রব এই মেলা মাঠে। আপনারা দেখুন, ক্যামেরা পার্সন সুধীরবাবুকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে যে কীভাবে কাজ চলছে। দেখুন কিভাবে সাজো সাজো রবে কাজ চলছে এই মেলা প্রাঙ্গণে। আমরা যে সমস্ত প্রতিযোগিতাগুলো অতীতে করেছি, বর্তমান বছরও আমরা সেই সমস্ত প্রতিযোগিতাগুলো সমস্তটা রাখছি। এখানে আমাদের প্রতিযোগিতা হয়, আমাদের ফুটবল প্রতিযোগিতা হয়, আমাদের দৌড় প্রতিযোগিতা হয়, সব রকম প্রতিযোগিতা আমরা রাখছি। নতুন কি কোনো চমক থাকছে এবার মহিলা ফুটবলটা আমাদের নতুন চমক। আচ্ছা রানুবাবু, এবারে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সফলা মেলাতে আসবেন। তা আপনার পৌরসভা এরিয়া বা পঞ্চায়েত এরিয়ায় কি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্টল করছেন? আমাদের এখানে আমরা পৌরসভা এবং হাবড়া ১ নম্বর গ্রাম ব্লকের আন্ডারে আমরা টোটাল ৪৫টা স্টল আমাদের এসএইচজি গ্রুপের জন্য রাখছি এবং বাকি আরও স্টল আসছে, যেটা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকের আন্ডারে যারা রয়েছেন, পৌরসভার আন্ডারে যারা রয়েছেন, তারাও এখানে আসছে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করছি যে আমাদের ২ নম্বর রেলগেট থেকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকে যে মেলার যে মূল গেটটা রয়েছে, এইখানে তো প্রচুর রাস্তার দুপাশে দোকানদাররা বসেন। হ্যাঁ, সেখানে রাস্তাটা একটু ছোট হয়ে যায়। এবারে কি নতুন কোনো চিন্তা ভাবনা করেছেন সে সমস্ত দোকানদারদের ব্যাপারে? আমাদের প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এবং প্রশাসনের সাথে একটা প্রশাসনিক বৈঠক আমাদের হয়েছে, আরেকটা প্রশাসনিক বৈঠক আমাদের হবে। আমরা চাইছি আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু সংকীর্ণ রাস্তা, রাস্তার পাশে অনেকে দোকান নিয়ে বসেন। দেখুন, বাণীপুর লোক উৎসব অনেক রুটি রুজির সঙ্গে যুক্ত রয়েছে। আমরা একটা জায়গায় রেস্ট্রিকশন আনছি, সেটা হচ্ছে যে যারা উনুন জ্বালিয়ে রাস্তার পাশে ব্যবসা করেন, সেই জায়গাটা আমরা রেস্ট্রিকশন আনছি। আমরা বলছি আপনাদের যে উনুনটা আছে সেগুলোকে আপনারা পেছনে নিয়ে চলে যান। কিন্তু মানুষের রুটি রুজি তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ এই লোক উৎসবটা প্রচুর মানুষের রুটি রুজির সঙ্গে জড়িত। এবার শোনা যাচ্ছে লিটল ম্যাগাজিন মেলা হবে, এই প্রথম বিষয়টা বলুন। ধরুন, লিটল ম্যাগাজিন মেলা, এই বাণীপুর লোক উৎসব কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা প্রত্যেক বছর এবছর আমরা লিটল ম্যাগাজিন মেলাকে নিয়ে এসেছি। কারণ কলকাতার বই মেলায় অনেকেই আছেন তারা গিয়ে স্কোপ পান না, কিন্তু আমাদের এখানে লিটল ম্যাগাজিন মেলা আমরা এই কারণে করছি যে আমাদের এই হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, মসলন্দপুর, এই সারাউন্ডিংয়ে যারা লিটল ম্যাগাজিন কাজ করেন তাদের একটা স্কোপ থাকবে এখানকার কাজ করবার জন্য। আর এবছর নতুন আরেকটা সংযোজন আমাদের হয়েছে, আপনারা দেখবেন আমাদের যে ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন গাছগুলো রয়েছে, পুরনো গাছ রাস্তার পাশে, সেই গাছের মধ্যে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন চিত্র প্রদর্শনী আমাদের শিল্পীরা তাদের হাতের কাজে তারা ইতিমধ্যেই তুলে ধরেছেন। বহুল প্রচারিত কিছু সংবাদপত্রে সেগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আরেকটা প্রশ্ন, আমরা বিশ্বস্ত জানতে পারলাম যে জনতা হলের যে মঞ্চটা হতো, সেই দক্ষিণ মঞ্চে এবার নাকি নতুন করে চিন্তা ভাবনা করে আপনার প্রদর্শনীতে একটা মঞ্চ বানাচ্ছি। দেখুন, আমাদের বিষয় হচ্ছে আমরা প্রতি বছরই একটা এক্সপেরিমেন্টালের উপর থাকি যে কোথায় আমাদের একটু পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি অতীতে জনতা হলে আমাদের একটা মঞ্চ হতো, কিন্তু জনতা হলের মঞ্চটা হচ্ছে একদমই আমাদের মূল মঞ্চের উল্টো দিকে। এই জন্য মূল মঞ্চের দিকে মানুষের আকর্ষণ থাকতো, হলের মধ্যে কি হচ্ছে মানুষ জানতে পারতেন না। সেখানে শিল্পীরা গান করছেন, হয়তো 50 জন অডিয়েন্স রয়েছে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি দক্ষিণ মঞ্চে, যেখানে আমাদের নাটকের মঞ্চটা হতো, সেখানে আমরা একটা ওপেন মঞ্চ করছি, একদম প্যারালালি আমাদের প্যারালালি আরেকটা বড় মঞ্চ হচ্ছে। সেখানেও শিল্পীরা প্রত্যেক আইটিআই যে অডিটোরিয়াম আছে সেখানে একদম সেখানে মঞ্চ রয়েছে, অডিটোরিয়ামে বসার সুন্দর বন্দোবস্ত রয়েছে। তার জন্য আমাদের কোনো প্যান্ডেল করতে হচ্ছে না, ওই অডিটোরিয়ামে আমাদের নাটকের মঞ্চটা তৈরি হচ্ছে। লোক উৎসব এবছর কে উদ্বোধন করবে? লোক উৎসব এবছর আমাদের উদ্বোধন করছেন শ্রীমতী কল্পনা চিত্রকর, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পটশিল্পী। আরেকটা প্রশ্ন, যে প্রদর্শনী স্বাস্থ্য প্রাঙ্গণ যেটা রয়েছে প্রদর্শনী এক্সিট পয়েন্ট,
ওখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন, বিশেষ করে গরিব মানুষরা, অত্যন্ত গরিব মানুষরা পাঁপড় বিক্রি করেন। সেখানে একটা আগুন জ্বালিয়ে পাঁপড় বিক্রি করেন। সেখানে কি ফায়ারের কোনো বিষয় কি চিন্তা ভাবনা করে? আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, এই যে আমাদের এক্সিট রাস্তাটা রয়েছে, এই রাস্তার পাশে আমরা অনেক সময় অনেককে বসতে দিতাম, কিন্তু এবছর আমরা ওখানটায় কাউকে আমরা বসার জন্য দিচ্ছি না, তাদেরকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করব। তা আপনাদের কেমন লাগছে এই মেলাটা আসবার? দেখুন, সফলা মেলা আসা মানে আমাদের যে মেলাটা আরেকটা আমাদের পরিপূর্ণতা পেল। সেটা হচ্ছে যে এই মেলার একটা মূল উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু আনন্দ নেওয়া নয়। এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে মানুষের অর্থনৈতিক যে কাঠামো সেটাকে আরেকটু সমৃদ্ধ করা। তা এখানে সফলা মেলা হওয়া মানে 60টা স্টল হবে। এই 60টা স্টলে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মায়েরা বোনেরা রয়েছে, তাদের হাতের কাজ নিয়ে তারা এখানে আসবেন, এখানে তারা বিক্রি করবেন, দুটো পয়সা উপার্জন করবেন। স্বাভাবিক কারণে এই মেলাটা পরিপূর্ণ হলো সফলা মেলা। আচ্ছা, আমাদের মহিলাদের সুরক্ষার জন্য কি কি থাকছে? মহিলাদের সুরক্ষার জন্য সব রকম বন্দোবস্ত আছে। আমাদের সিকিউরিটির সমস্ত ব্যবস্থা রয়েছে, এক্সট্রা পুলিশ ফোর্স থাকবে, হোল নাইট আমাদের গার্ডের ব্যবস্থা আছে। এখানে যারা অনেকে আছেন সফলা মেলার জন্য বাইরে থেকে আসবেন, তাদের নাইট স্টে করার জন্য আমাদের সমস্ত বন্দোবস্ত থাকছে, কারোর কোনো রকম অসুবিধা হবে। এবার কি থিয়েটারের কোনো বাইরের কলকাতার কোনো দলকে দেখতে পাবো? আসছে। আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আমরা দেখুন কাউকে ইনভাইট করে নিয়ে আসি না। এখানে আমাদের বহু মানুষকে সুযোগ দিতে হয়। অনেক নাটকের দল আছে, থিয়েটারের দল আছে, যারা বাণীপুর লোক উৎসবে তাদের স্টেজ পারফর্মটা করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরা অনেকেই আবেদন করেছেন, সকলকে আমরা সুযোগ দিতে পারি না। যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে সিলেক্ট করে কিছু নাটকের দলকে আমরা জায়গা করে দিচ্ছি। আরেকটা প্রশ্ন, আমাদের তো বেঙ্গল থেকে বিভিন্ন শিল্পীরা আসেন। গত বছর আমরা দেখেছিলাম এই মেলাতে উড়িষ্যার শিল্পীরা এসেছিলেন, পাঞ্জাবের শিল্পীরা এসেছিলেন। এবারে কি বাইরের স্টেট থেকে কোনো শিল্পীরা আসছেন? যে কোনো বিভিন্ন স্টেটের আমরা আবেদন করেছি। 3 দিন আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন শিল্পীরা তাদের লোক সংস্কৃতি নিয়ে তারা এখানে উপস্থিত থাকবে। অনেক অনেক ধন্যবাদ।